নমস্কার বন্ধুরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 2025-এর সরকারি ছুটির একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে দেখুন, ছুটিগুলোকে 3টি লিস্টে ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিস্ট 1, যেটাকে পাবলিক হলিডেজ হিসাবে উল্লেখ করা হয়েছে, পাবলিক হলিডেজ ইন 2025 আন্ডার দ্য এনআই অ্যাক্ট। আর একটা লিস্ট দেওয়া হয়েছে লিস্ট 2। এই লিস্ট 2টা সাধারণত আপনার যে ছুটির উল্লেখ আছে সেগুলো হচ্ছে পাবলিক হলিডে হিসেবে এগুলোকে উল্লেখ করা হয়নি। তবে সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত অফিস পড়ছে তারা এই লিস্ট 2 অনুযায়ী ছুটি উপভোগ করবেন। আরও একটা লিস্ট এখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে লিস্ট 3। এটা সেকশনাল হলিডেজ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কমিউনিটি যে সমস্ত ছুটি, যেমন মনে করুন প্রকাশ পুরব, এটা গুরু গোবিন্দ সিংজি, যেটা শিখ কমিউনিটির জন্য, যেটা 6 জানুয়ারিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। বার্থডে অফ গুরু রবিদাস, এটা 12ই ফেব্রুয়ারিতে। অর্থাৎ বিভিন্ন কমিউনিটি সম্প্রদায়ের যে সমস্ত ছুটি, সেটা লিস্ট 3তে কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন ইস্টার স্যাটারডে, হুল দিবস, এগুলো কিন্তু এই ছুটিগুলো কিন্তু বিভিন্ন কমিউনিটির সেকশনাল হলিডেজ হিসেবে উল্লেখ করা হয়েছে, পাবলিক হলিডেজ কিন্তু এগুলো নয়। তো চলুন দেখি 1 নম্বর, মানে অর্থাৎ পাবলিক হলিডে হিসেবে যেগুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলোতে কী কী আছে এগুলো উল্লেখ করে আমি আর সময় নষ্ট করব না। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এটাকে এক জায়গায় স্থির করে রাখলাম। এটা হচ্ছে পাবলিক হলিডে, যেটা পাবলিক হলিডেজ ইন 2025 আন্ডার দ্য এনআই অ্যাক্ট, যেটা সমস্ত সরকারি কর্মচারী উপভোগ করবেন। লিস্ট 2টা আমি বললাম যে সেই সমস্ত অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তারা এই লিস্ট 2 অনুযায়ী ছুটি উপভোগ করবেন, সঙ্গে তারা পাবলিক যে হলিডে সেগুলো পেয়ে থাকেন। লিস্ট 3তে বিভিন্ন সেকশনাল কমিউনিটি সম্পর্কে, কমিউনিটির সেকশনাল হলিডেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে দেখুন, কিছু ছুটি কিন্তু সানডেতে পড়ে গিয়েছে, অর্থাৎ এই ছুটিগুলো মানে একটু গড়বড় হয়ে গিয়েছে, সানডেতে পড়ে গিয়েছে। তো এই ছুটিগুলো হচ্ছে যেমন বার্থডে অফ স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি, এটা কিন্তু সানডেতে পড়ে গিয়েছে। রিপাবলিক ডে 26শে জানুয়ারি সানডে, সরস্বতী পূজা 2nd ফেব্রুয়ারি সানডে, রামনবমী 6th এপ্রিল সানডে। এগুলো আর উল্লেখ করছি না, সময় নষ্ট হবে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যেখানে 1 নম্বরে বলা হচ্ছে যে কোনো কিন্তু সাবস্টিটিউট হলিডে কিন্তু আর ডিক্লেয়ার করা হবে না। মনে করুন কোনো একটা ছুটি উইকলি অফ, অর্থাৎ নন ওয়ার্কিং ডে কিংবা সানডেতে পড়ে গিয়েছে, সেই ছুটিটা যে আপনি পরে আবার আর কিন্তু আপনাকে দেওয়া হবে না। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যেমন মনে করুন ঈদ উল ফিতর, ঈদ উল জোহা, মহরম, ফতেহ দুয়াজ দাহাম, শবে বরাত, এগুলো কিন্তু চাঁদের উপর নির্ভর করে। তো এগুলো ছুটি যেহেতু ফিক্সড করে দেওয়া হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে এই ছুটিগুলো আপনার চাঁদের উপর নির্ভর করে অন্য একটা দিন হচ্ছে। সেই দিনটা, সেই সময় যখন ছুটির সময় আসবে তখন কিন্তু সরকার কিংবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট অন্য একটা নোটিফিকেশন জারি করে আপনাকে জানিয়ে দেবে। 3 নম্বর পয়েন্টে বলছে, হয়তো কোনো ছুটি দেখা গেল আপনাকে দিতে হবে, যেমন এই উপরিউক্ত যেগুলো আমি উল্লেখ করলাম, মহরম, ঈদ উল জোহা, ফাতেহা দোয়াজ দাহাম, এগুলো একটা শর্ট নোটিশ হিসেবে প্রকাশ করা হবে। যেহেতু শর্ট নোটিশ হিসেবে প্রকাশ করা হবে, সে আপনার নজরে নাও আসতে পারে, সেজন্য এগুলো কিন্তু টিভি কিংবা অল ইন্ডিয়া রেডিও, নিউজ পেপারস, হেডস অফ ডিপার্টমেন্ট, এগুলোর মাধ্যমে কিন্তু এগুলোকে আপনার কাছে সরবরাহ করে দেওয়া হবে, যেগুলোর আপনাকে খোঁজখবর নিয়ে রাখতে হবে। তো এই ছিল 2025-এর যে ছুটি, সেই ছুটির একটা লিস্ট আপনাদেরকে আমি জানালাম।